নবী বলল, মা তুমি কে, কিসের আবেদন? নবী গো, আমি এই জন্য আসলাম, আমার স্বামী বড় অসুস্থ, আমার স্বামীর জবান বন্ধ হয়ে গেছে, আমার স্বামী কথা বলতে পারে না। ওগো নবী, আপনি দোয়া করলে আল্লাহ মনে হয় ক্ষমা করবে। নবী বলল, মা তোমার স্বামীকে আমি তো চিনি না। মহিলাটা বলল, হুজুর আমার স্বামী হলো তোমার একজন সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলল, কোন সাহাবী? কইছে, হুজুর আমার স্বামী হলো হযরতে আলকামা, আমি আলকামার স্ত্রী। আলকামা কি হয়েছে? ওগো নবী, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, বড় অসুস্থ। আমি তোমার কাছে একটু দোয়ার জন্য আসলাম। নবী বলে, আই আলী, আই বেলাল রে, আমার সাহাবী আলকামা বড় অসুস্থ রে। ওনার বিবির মুখে শুনলাম, যাও তাড়াতাড়ি প্রমাণ করে এসো আলকামা সুস্থ না ভালো। যতক্ষণ তোরা খবর আনবে না অতক্ষণ আমি নবী শান্তি পাবো না। হযরতে বেলাল, হযরতে আলী লাফ দিয়ে আলকামার বাড়ি মুখে দৌড় মারল। দৌড়ি দৌড়ি যে দেখে হয় আলকামা বিছনার মধ্যে পড়ে আছে, কথা বলতে পারে না, অসুস্থ শরীর হয়ে পড়ে আছে, কথা বলে না, খালি তাকিয়া দেখে। হযরত বেলাল বলে, আলী রে চল, স্ত্রী যা বলছে মিথ্যা বলে নাই, আমরা নবীর মুখে যে কথাটা সাক্ষী দিয়ে দেই। হযরত বেলাল বলল, হুজুর আলকামার বিবি মিথ্যা বলে নাই, সত্যই বলছে হুজুর, আলকামা বড় কঠিন রোগে পড়ে আছে। নবী গো কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, খালি তাকিয়া তাকিয়া দেখে। নবী বলল, ও বেলাল আবার একবার আলকামার বাড়ি যাও দুইজনে। কেন হুজুর এখনই আসলাম? আবার একবার যাও। কেন? দেখো তো আলকামার মা বাঁচিয়েছে নাকি, আব্বা বাঁচিয়েছে নাকি, ওনার মা বাবা যদি বাঁচিয়েছে আমার কাছে একবার দাওয়াত দিয়ে এসো, আমি রাসূলুল্লাহ আলকামার মা বাবার সাথে দেখা করো। হযরতে বেলাল আলী চলে গেলেন, যে দেখে রে আলকামার বাবা লাইফ মারা গিয়েছে বহুদিনে, তার বৃদ্ধ মাটা বাঁচিয়েছে। হযরতে বেলাল বৃদ্ধ মাটার কাছে যা বলল, মা গো, ও মা আমাকে চিনছেন কি না? বাবা চিনি নাই। মা আমি হলাম হযরতে বেলাল, আমি নবীর সাহাবী, আসলাম কেন? কেন বাবা আরও আসলি? ও মা, নবীজি কেন বা তোমার সাথে দেখা করতে চায়, কি বা কথা বলতে চায়, আমি নবীর তরফ থেকে তোমাকে দাওয়াত করে গেলাম, আপনি যদি না যান নবীজি নিজেই আসে দেখা করে যাবে। এই কথা বলি বেলাল চলে গেল। কিছুক্ষণ পরে আলকামার মা ভাবে, রে নবী আমার কোনোদিন দাওয়াত করে নাই, আজকে বেলালের মাধ্যমে দাওয়াত করলো, আমি যদি না যাই নবীর মনে বড় কষ্ট পাবে রে। হযরতে বেলাল, হযরতে আলকামার মা আস্তে 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 নবীজির বাড়ি মুখে রওনা হয়। বাড়ির কাছে দাঁড়াইয়া গেলেন। নবীজি তাকে আর দেখে একটা বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে। নবীজি ছোটকালে মা হারাইছে, আব্বা হারাইছে। নবীজি ছোটকালে মা হারাইছে, আব্বা হারাইছে। 7 মাস 6 মাস পেটে থাকতে নবীজির বাবা আব্দুল্লাহ মারা যায়। আর 6 বছর বয়স হইতে নবীজির মা আমেনা মারা যায়। আমার নবী এমনই তীব্র, নবীজি আস্তে আস্তে বৃদ্ধ মাটার কাছে গেল, সামনে যে বলল, মা আপনি কি আলকামার মা হন? কলে হ্যাঁ। আসো বসো মা। নবীজি তার বাড়িতে আলকামার মাকে সম্মান দিয়ে বসতে দিল, বসিয়ে পড়ল। নবীজি বলল, মা আলকামা তোমার কেমন সন্তান? কেমন সন্তান তোমার? হুজুর আমার নিজের সন্তান না। কেমন সন্তান? হুজুর বড় জ্ঞানী সন্তান, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় কিতাবের দক্ষতা, ইলমের দরিয়া তার ভিতরে। নবী বলছে, তা বলি নাই, তোমার সঙ্গে কেমন ব্যবহার।
আমার আলকামার এলেমের দরিয়া থাকতে পারে, এলেমের সাগর থাকতে পারে, হুজুর ওনার ব্যবহারে আমি মা কলিজায় বড় ব্যথা পাই। ইনার ব্যবহারে আমি মা সহ্য করতে পারি না। নবী বলো সাহাবীরে তাড়াতাড়ি যা, পাহাড়ে চলে যাও। ও সাহাবারা আর দেরি করবেন না, পাহাড়ে যায়া পাহাড়ের গাছ ঠালগুলা কাটিয়ে আনো, আনিয়া আগুনের কুণ্ড তৈরি করো। আগুনের কুণ্ডুর মধ্যে আলকামাকে জিন্দাতে পোড়া দেওয়া হবে। নবীর কাছে বৃদ্ধ বলে হুজুর, বৃদ্ধকে বলল হুজুর পাহাড়ের কুণ্ড, পাহাড়ের গাছঠাল কাটতে কেন বলেন? ওগো বুড়িমা, আপনার ছেলে আপনার সন্তান আলকামা যে পাপ করেছে, দুনিয়াতে যদি জিন্দাতে পোড়া দেওয়া হয় তবুও মনে হয় আল্লাহ তোমার আলকামাকে মাফ করবে। মারে মা বাজি থাকতে সন্তানকে পোড়া দিতে মা দিবে না। নবীর কাছে আরজি করলো, গো নবী আমি মা বাজি থাকতে আমার সন্তান আলকামাকে পোড়া দিতে দেব না। নবী বলল, মাগো পৃথিবীর সব মানুষ যদি মাফ করে দেয় তোমার আলকামাকে, আপনি যদি মাফ না করেন আল্লাহ মাফ করবে না। ওগো মা, আপনি যদি মাফ করে দেন, পৃথিবীর কোনো মানুষ যদি মাফ না দেয় আল্লাহ মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বৃদ্ধ বলল, ওগো হুজুর আমি তোমাকে সাক্ষী রাখলাম। নবী গো আপনাকে সাক্ষী রাখি, আমি আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের মনে কেহ ব্যথা দিও না, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই। মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা বসুন, বাবা বসুন, দোয়া হবে। আব্বারা বসুন, দোয়া হবে। আব্বারা একটা হাদিস বলে শেষ করতেছি, বসুন দোয়া করব। বাবা শোনেন, দোয়া হবে। বাবা বসুন, দোয়া একটু দোয়া করে যাবেন। আল্লাহ রসুল বললেন, শুনে হাদিসটা, ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল
নেক আমলগুলা পৃথিবীর জমিনে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মার নামে বাবার নামে সাদগা জারিয়া করবে, দান খয়রাত করবে, নবী বলল তার আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। নবী বলল আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখবে অপরকে শিক্ষা দিবে তার আমলগুলা মা শুয়ে শুয়ে পাবে। নবী বলল আওলাদুন সালেহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া বাবা মা কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকে। আব্বারে আসাম থেকে আসছি রে বাবা, সকাল 9টার সময় ট্রেনে চড়ছিলাম নিউ বঙ্গাইগাঁও টু শিলিগুড়ি। এখানে 5টা 5 মিনিটে নামলাম। সারাটা দিন ট্রেনে চলে গেল রে বাবা। নবী বলল 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। নবী 1 নম্বর বলল আল মুসাফিরু, মুসাফিরের দোয়া। আমি মুসাফির হিসেবে আসাম থেকে আসছি বাবা। আল্লাহ নবী বলল মুসাফিরের দোয়া বিফলে যাবে না, আমি মুসাফির দোয়া করে যাব রে বাবা। নবী 2 নম্বর বলল মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর বলল মা বাবা দোয়া। কোতলা বাড়ির জমিনে এই মাঠ ময়দানে এই যে কাম শুরু করে দিছে বাবা, এই কামের মধ্যে বহু টাকা প্রয়োজন আছে। আব্বারে এই ময়দানে উন্নতির জন্যে একটা বাবা যদি বলেন হুজুর এই আমার ঈদবাড়ির এই ময়দানটা এই সুন্দর করে পোস্ট গাড়ছে, হুজুর আমি এই পোস্টের জন্যে আমার মার নামে বাবার নামে হুজুর আমি 10,000 টাকা আমি ওয়াদা দিয়ে যাই, আপনি মুসাফির মানুষ দোয়া দিবেন হুজুর আমার মা বাবা যাতে জান্নাতে সুখে থাকে, আমি আফসর মাননা দোয়া করে দিয়ে যাব। আছেন কোনো বাবা? একটা বাবা যদি বলে হুজুর আপনি মুসাফির মানুষ দোয়া করেন, আমি ঈদ ময়দানের জন্য আজকে উতলাবাড়ির জমিনে হুজুর 10,000 টাকা আজকে ওয়াদা করে গেলাম। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আব্বা আছে হুজুর মা নাই, হুজুর আপনি দোয়া করবে। আমি দোয়া করে যাবো, রাতে স্কুল আছে সকালে। একটা বাপ যদি বলো হুজুর আমি 10,000 টাকা ওয়াদা করলাম, হুজুর এই মাঠবাড়ির এই সুন্দর নামাজের জায়গার জন্য নতুন করে কাম স্টার্ট করেছে, হুজুর আমি আমার মার নামে বাবার নামে দাদার নামে হুজুর আমি 10,000 টাকা আমি সাদগা করে দিলাম। একটা বাবা হাত দেখাইতে পারবেন? কেউ যাবেন না। হুজুর আজকে দিতে পারি না, হুজুর নামটা লিখিয়ে দিয়ে যাই। আমি তবু নামটা লিখে নিয়ে দোয়া করবো 1 মিনিট তার নামে। একটা আব্বা আছেন, একটা মা বোন আছেন, 10,000 টাকা আজকে ঈদগাহ ময়দানের জন্যে নতুন কাম শুরু করছে সুন্দর করি। এই রকম ঈদবাড়ির এই রকম ছাদ আমি দেখলাম কোথায় জানেন? দক্ষিণ দিনাজপুর মোল্লার ডিগি বাজারে ওয়াশ করে আসলাম। ছাদের তোর ঈদ ময়দানে সভা হয়, 10,000 পর্যন্ত লোক ধরে, এত সুন্দর দেখবেন। দক্ষিণ দিনাজপুর মোল্লার ডিগি বালুরঘাট এই বাজার ঈদগাহ ময়দানটা গোটায় ছাদ, ছাদের তলে যত ঝড় বৃষ্টি হোক না কেন সভা চলছে। আজকে আপনাদের এই সুন্দর জায়গাটা এত সুন্দর খুশি হয়ে গেলাম। আপনি 10,000 টাকা একটা বাবা দেন, তোর মার নামে বাবার নামে সাদগা করি, আমি আফসামাল্লাহ দোয়া করি যাব। একটা বাবা দাঁড়াবেন যে হুজুর আজকে দিতে পারি না, নাম ওয়াদা করলাম হুজুর আমি 10,000 টাকা এই ছাদের জন্য আমি ওয়াদা করে গেলাম হুজুর আমার মার নামে বাবার নামে। একটা বাপ যদি বলেন, একটা বাপ যদি ওয়াদা করেন, আপনি 1 মাস পরে দিবেন, 10 দিন পরে দিবেন, 15 দিন পরে দিবেন, হুজুর আমি কালকে ফোনপে গুগল পেতে ঢুকিয়ে দেবো, কমিটির কাছে দিয়ে দেবেন, আমি এখানে দোয়া করি যাব। আল্লাহ রসুল বলছে মুসাফিরের দোয়া বিফলে যাবে না। একটা বাপ ওয়াদা করি যান। কোন বাপটা আসেন গো? একটা বাপ 10,000 টাকা জীবনে বহু টাকা নষ্ট করছেন, হাসপাতালে নার্সিংহোমে ডাক্তারের কাছে বেমারির কাছে, আজকে মার নামে বাবার নামে 10,000 টাকা এই ছাদের জন্য খরচ করি যান। তোর মা বাবা কবরে শান্তিতে থাকবে, পানি বোতল দেয় শান্তিতে থাকবে। তাই বাবা দাঁড়াইছেন, আয় বাবা আয় মাল মোলাকাত করি যা বাবা, আমি আলেম মানুষ, আমি মুসাফির মানুষ, দোয়া করি যান। 10,000 টাকা কি নাম বাবা?
1000 নুর ইসলাম। আল্লাহ বাবা নাই মা নাই, আল্লাহ 1000 টাকা দিবে রে নুর ইসলাম। 10,000 টাকা আমি বাবা দিছেন। আসো বাবা, দানকারীর দান আল্লাহ দেখে রে তাকাইয়া। কি নাম বাবা? মোহাম্মদ মুখলেস। কত? 10,000। মোহাম্মদ মুখলেস। নাই তাকবীর। দানকারীর দান আল্লাহ দেখে রে তাকাইয়া। মোহাম্মদ মুখলেস আল্লাহ 10,000 টাকা দিল লেখিয়া। নুর ইসলাম বাবা 1000 টাকা দেয় লেখিয়া। সবাই হাত তোলো বাবা আমিন বলিয়া। সবাই হাত তোলে আল্লাহ আমিন। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া। মুখলেসুর রহমান 10,000 টাকা দেয় এই সাদের লাগিয়া। নেরে মওলা কবু করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার। দানের বদলে মওলা বানায় ইমানদার। দান করিল মুখলিসুর রহমান মওলা কি সুন্দর নাম। 10,000 টাকা দান করিল এই ময়দানের দান, এই মাঠের বাড়ির দান। মা বাবা যদি তাকে বাসি দের মওলা ক্ষমা করি। তুমি রহমান তুমি সাত্তার। আসুন আর একটা বাবা আসুন 10,000 টাকা দেনওয়ালা মুখলিসুরের মতন করি। আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন 10,000 টাকা দেনওয়ালা মুখলিসুর রহমানের মতো। আর একজন বাবা আসুন 10,000 টাকা দান করিলাম। নুর ইসলাম বাবা মোর কি সুন্দর নাম। মা নাই বাবা নাই আছে রে কবরে পড়ি কান্দে নুর ইসলাম। মা নাই বাবা নাই আছে মওলা কবরে পড়ি। 1000 টাকা দেয় মওলা মা বাবার লাগি। আসুন আসুন 10,000 টাকা। আর একটা বাবা হাত দেখাই, আর একটা বাবা নাম লেখায় নুরস্ত মুখলিসুর রহমানের মতন করি। আর একটা বাবা পিছন থাকি। এই বাবা তুই মাইকের ভলিউম 19-20 বারবার করিস কেন? মাস্টারি দেয় বাবা। আরেকটা বাবা আসুন 10,000 টাকা। আর একটা বাবা আসুন শোনা চান। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার। দানের বদলে মওলা বানায় ইমানদার। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আব্বা 10 বিঘে পান না 5,000 টাকা দেনওয়ালা, 5,000 টাকা দেনওয়ালা। হুজুর আমার মা বোন তরফ থেকে অনুরোধ করছি এই চাদরটা মা বোনদের প্যান্ডেলে আমার রুমালটা পাঠিয়ে দাও। মা আমি তোমার প্যান্ডেলে রুমালটা দিয়ে দিলাম। মা সাদা রুমালের মধ্যে এই মাঠবাড়ির নামে আপনারা 1,000 2,000
মোহাম্মদ অলিয়ার 5,000 টাকা। মোহাম্মদ অলিয়ার 5,000 টাকা নাই থাকবে। দান করিল মোহাম্মদ অলিয়ার কি সুন্দর নাম। 5,000 টাকা দিয়া আল্লাহ খুশি হয়ে যান। 5,000 টাকা দিয়া আল্লাহ খুশি হয়ে যান। দান করিল অলিয়া রহমান কি সুন্দর নাম। 5,000 টাকা লেখে দিয়া খুশি হয়ে যান। আসুন বাবা, অলিয়া রহমানের মতো করে 5,000 টাকা দেন। আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। কত বাবা? মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলাম বাবা আমার 1,000 টাকা। দেখে মলা তাকায়া মোহাম্মদ ইসলাম বাবা আমার 1,000 টাকা দেয় ওয়াদা কইরা মেরে মলা কবুল করিয়া। আসুন একটা বাবা 5,000 টাকা আসুন। অলিয়া রহমানের মতো আর একটা বাবা আসুন 5,000 টাকা। মুখলিসুর রহমান 10,000 টাকা দিয়েছেন। আসুন কোন বাপটা আসেন? আসুন বাপ। আর একটা হাত দেখায় বাবা জীবনে কত টাকা নষ্ট করেছেন, মা বাবা কবরে পড়ে আছে। আর একটা বাবা 5,000 টাকা নাম লিখে দিয়ে যাই। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্যে দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল রহিমা বিবি, দান করিল আমেনা, দান করিল মরমি মামর, দান করিল আসমা, দান করিল রোকেয়া মামর, দান করিল আসিয়া, দান করিল হাজরা মামর, দান করিল সামিনা, দান করিল আয়সা মামর, দান করিল খাদিজা, দান করিল উমানা মামর, দান করিল সাবিহিনা। আব্বারা আমার মা বোনেরা, তোমাদের প্যান্ডেল একটা সাদা রুমেল পাঠিয়ে দিয়েছে আমার মা। ওই রুমেলের মধ্যে মা 1,000 টাকা, 500 টাকা, 200 টাকা, 100, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা, যা সাদগা পাবেন মা এই মাঠবাড়ি ময়দানে উন্নতির জন্যে একটা বা সাদগা দিয়ে দান করে যান। কাল কিয়ামতের ময়দানে মা একটি হবে তোমাদের জন্য নাজাতের জরিয়া। আসুন বাবজান আসুন, 5,000 দিয়ে পান না, কমপক্ষে 2টিও করি বাবা। 10 জন বাবা, এই 10 জন দেই 2,000 করি, 20,000 টাকা হয়ে যাবে কমপক্ষে। আসুন আরেকটা বাবা 5,000 টাকা দেনেওয়ালা আসুন। আর একজন বাবা কত? 500। মা বোনেরা টাকা দান করিবেন। মা বোনেরা, মা বোনেরা দান করছে ওস্তাদ একটু আমার আম্মারা, আব্বাজন আমার শোনাচ্ছেন না, আমার যারা ভাই আছেন আসুন। কোন বাপটা আছেন? আসুন। মাত্র 2,000-এ 10টা বাবা হলে 20,000 টাকা হয়ে যাবে। 10টা বাবা 2,000 কোটি টাকা। কোন বাপটা আছে? হিম্মত করি দোয়া করে দেবো ইনশাল্লাহ, দেরি করবো না, দোয়া হয়ে যাবে। রাত 12:30 পার হয়ে গেছে। আসুন আবার আসুন, 2,000 টাকা করি। সর্বপ্রথম কোন বাপটা নাম লিখিয়ে দিবেন? হুজুর আমি 2,000 টাকা লিখিয়ে দেবো। একটা বাবা হাত দেখাবেন, একটা বাবা সর্বপ্রথম 2,000 টাকা দান করিল মুখলিসুর রহমান, দান করিল অলির রহমান। দেখে মোলা তাকাইয়া দানের বদলে মোলা বানায় ইমানদার। আসুন 2,000 টাকা চাচ্ছিলাম। কোন বাপটা আছেন? 2,000 একটা বাবা। কত বাপ? 300 টাকা। আসুন বাবা 2,000 টাকা একটা বাবা লিখে দিয়ে যাবেন। 2 দিবের বানা 1,000 করে 50টা লিখে দিয়ে যান। 50,000 টাকা হবে, নগদ দিয়ে যাবেন। 50টা বাবা আছে, 1,000 করে দিবেন। 50 জন 50,000 টাকা হয়ে যাবে। আসুন 1,000 করে। কোন বাপটা আছেন?
হুজুর আমি 1000 টাকা। মা বোনেরা এক বস্তা সিমেন্ট দেওয়ার জন্য মা বোনেরা 1000 করে টাকা ধরলাম, আব্বারা 1000 করে টাকা, বাবা যাবে না, দোয়া হবে। কোন বাপটা আছে হুজুর আমি 1000 টাকায় এই ঈদগার ময়দানে আমি দান করলাম আমার মার নামে বাবার নামে। হুজুর আমি 1000 দিতে পারবো না হুজুর, আমি 2 বছর সিমেন্ট দিয়ে যাবো, 2 বছর সিমেন্টের মূল্য দিয়ে যাব। আসুন এই 2 বছর করে সিমেন্ট যদি 50 জন বাবা দেয় 100 বছর সিমেন্ট হয়ে যাবে, এই কাম বন্ধ থাকবে না। আসুন কোন বাবা আছে 1000 সর্বপ্রথম, আল্লাহ 1000 শহীদের সবটা আমল নামে লিখে দেবে। একটা বাপ কোন বাবাটা আছেন 1000 এই মাহফিলে লিখে দিয়ে দোয়া নিয়ে যাবেন। দান করির দান আল্লাহ করি রেজিস্টার, দানের বদলে মৌলা বানায় ইমানদার। আসুন 1000 যে বাপটা 1000 টাকা লিখে দিয়েছেন উজ্জামাল বাবা, আর একটা বাবা লিখে দিয়েছেন ইসলাম মোহাম্মদ ইসলাম বাবা লিখে দিয়েছেন, আবার এক বাবা 500 টাকা লিখে দিলেন। আমি চাইলাম 1000, তাই 3 জন 1000 টাকার হয়ে যাবে, 2 জন হচ্ছে 1000 করে, আর একটা বাবা নাম লেখে 1000-এর, 3 জন হয়ে যাবে। কোন বাপটা আছেন আসুন, কোন বাপটা আছেন 1000 4 নম্বর 3 নম্বর হয়ে যাবে, 3 নম্বর 2টা হয়ে গেছে 1000-এর, আর একটা বাবা হলে 3টে হয়ে যাবে। কোন বাপটা আছে আমি শুনতে চাই, আর একটা নাম শুনি দোয়া করতে চাই। 1000 আজকে দিতে না পারেন পরে দিয়ে দিবেন, খাতার মধ্যে লেখা থাকবে। আসুন দিম্মত করে একটা বাবা হাত দেখান যে হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি পরে 1000 টাকা দিয়ে দেবো, সেই নামটা শুনি দোয়া পেয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন কোন বাপটা আসেন, আর একটা নাম, একটা নাম দানকারের দান আল্লাহ করিনি রেজিস্টার। নগদ কি নাম বাবা? আব্দুল করিম। দান করিল আব্দুল করিম। মা বাবা তো নাই, মা বাবা আছে? মা নাই বাবা নাই আছে কবরে, 1000 টাকা দেয় মৌলা এই মাঠের বাড়ির লাগিয়ে। দান করিল আব্দুল করিম কি সুন্দর নাম, মা নাই বাবা নাই আছে কবরে, 1000 টাকা দিয়া দোয়া নিয়া যান। আসুন 1000 নগদ দিতে পারেন না, নামটা লিখে দেন। আব্দুল করিম বাবা নগদ দিয়েছে, আপনি নাকি না পান, নগদ না পান লিখে দিয়ে যান। আসুন 2 নম্বর বাবাটা আসুন, 3 নম্বর হলেন, এখন 4 নম্বর 1000, 4 নম্বর 1000 করে আগে লেখাইতে 2 জন, এলা দিলে 1 জন নগদ, 3 জন, আর একটা 4 জন। আসমানি কেতাবল 4টে, তরুজ জবল ইঞ্জিল কোরআন, আসলে 4টে কোরআন দান করার মতো সব আল্লাহ আমল নামে লিখে দিবে, আর 1000 টাকা। কোন বাপটা আছেন আর 1000? আসুন আজকে দিবেন না পান নামটা লিখে দিয়ে যান। কোন বাপটা আছেন 1000 মাত্র 1000 হাত দেখার হিম্মত করে দোয়া করে দিন, সময় নাই, সময় খুব কম। আসুন 1000 পান না 500 টাকা করে নগদ দিয়ে যাই, 500 কোটি টাকা নগদ। কোন বাবাটা দিবেন? 500 টাকা দিয়া যাইবেন, দোয়া করব বন্ধুরা আমি একজন মুসাফির মানুষ, যাব আসাম চলিয়া। রানু বেগম 1000 টাকা দিয়ে আল্লাহ দান করিল রানু বেগম কি সুন্দর নাম, 1000 টাকা দিল আল্লাহ মহিলা প্যান্ডেলের দান। দান করিল রানু বেগম 80 খাতুন 1000 টাকা দিয়ে দান করিল সিদা খাতুন কি সুন্দর নাম, 1000 টাকা দিয়া মামুর দোয়া নিয়ে যান। দান করিবেন
মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মহলানা। কত বাবা? 500। কি নাম? 500 টাকা দিছে, হুজুর একটু দোয়া করে দেন। মমিনুর 500 টাকা দিয়েছে। আবার একটা মা 500 টাকা দিয়েছে। দান করিবেন মাহবানারা খালি হাতে যাবেন না, খাতুন 500 টাকা দিছে। দান করিল তহিমিনা খাতুন কি সুন্দর নাম, 500 টাকা দিয়ে মওলা খুশি হয়ে যান। দান করিল রমিনা বেগম, দান করিল রেণুকা, দান করিল নাজমা খাতুন 1000 টাকা। নাজমা 1000 টাকা নাই থাকবে। দান করিল নাজমা খাতুন কি সুন্দর নাম, 1000 টাকা দান করিল আল্লাহ দোয়া কবুল করান। দান করিল আলাউদ্দিনের মা দুয়ার কাঙ্গাল, 1 বস্তা সিমেন্ট দিয়ে দোয়া নিয়ে যাও। সাঙ্গাতার পরে 1 বস্তা সিমেন্ট দিয়ে হুজুর একটু দোয়া করে দেন। ইনশাআল্লাহ দোয়া করবো, সবার জন্য দোয়া করব। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, তোমার জন্য দোয়া করব আমি আফসার মওলানা। আমার মা নূরজাহান খাতুন 1000 টাকা দিছে। আল্লাহ দান করিল নূরজাহান খাতুন 1000 টাকা, মওলা কি সুন্দর নাম, 1000 টাকা দেয় মওলা খুশি হয়ে যান। দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মওলানা। আপন শরীফা খাতুন 1000 টাকা দিবে। আল্লাহ থাকবে। আল্লাহ শরীফা খাতুন 1000 টাকা, মা বোন থেকে হাজার টাকা দান করতেছেন। আল্লাহ মা বোন থেকে বহু টাকা দিতেছেন। দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্যে দোয়া করব আমি আফসার মওলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গ্রাম পোস্ট বিশিখোয়া, থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপগুড়ি। থানা হইল গোলগঞ্জ, জেলা আমার ধুপগুড়ি। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। আব্বাজন আমার আসুন, যাবার কালে 100 টাকা ধাই দিবেন, আল্লাহ 100 শহীদের সব আমল নামে লিখে দিবেন নগদ। 1টা করে সিমেন্টের বস্তা দিই। কত বাবা? 1000। কি নাম বাবা? নুরসাম প্রথমে যাই দিলেন। হ্যাঁ 1000 পেট ইনশাল্লাহ। নুরসাম বাবা 1000 টাকা প্রথমে লেখাইছেন, শোধ করলেন। কি নাম বাবা? নইজার রহমান 100 টাকা দিছে। আসুন 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখাই, নগদ 100 করে দিয়ে দোয়া নিয়ে যাই। আসুন, কার পকেটে আছে আর 100 টাকা? তো 200 টাকা হবে, আল্লাহ 200 শহীদের সব আমল নামে লিখে দিবে। আসুন, কোন বাপটা আছেন? আসুন আমার কাছে তাড়াতাড়ি আসুন, দোয়া নিয়ে যান, মোলাকাত করুন। আসুন বাবা, আর 100 টাকা অথবা 2 বছর সিমেন্ট। কোন বাপটা আছেন? কি নাম বাবা?
রফিকুল মোহাম্মদ, আল্লাহ 100 টাকা দিলেন, আল্লাহ 200 টাকা হয়ে গেলেন। হ্যাঁ আসুন। এটা হামিদুল ইসলাম 300 টাকা। আল্লাহ হামিদুল ইসলাম 300 টাকা দিয়েছেন, আল্লাহ 500 টাকা হয়ে গেলেন, আল্লাহ 500 টাকা হলো, আর 100 টাকা হলে 600 হবে। মুসলমান আর কামল 6টা। আসুন আর 100 টাকা দিয়ে 600 বানাই। আর 100 টাকা পকেটে কার আছে বাবা? 600 বানাবো, নিশ্চয় পকেটে আছে। বাজার গেলে গরম হয়ে যাবে, 4 দোকান পানের দোকান, 100 টাকা দিয়ে যাই মা বাবার নামে, 600 টাকা হয়ে যাবে, 6টা হাকাম পয়দা হয়ে যাবে। 4 কুচি 4 মুজাহাব উজুবি শেষার। এই তো বাবা 100 টাকা দিয়ে 600 বানালেন। কি নাম বাপ? ফয়জুদ্দিন বাবা 100 দিলেন। আর 100 হলে 700 হবে। জাহান্নাম কয়টা? 7টা না? আর 100 টাকা দিবেন, আল্লাহ 7টা জাহান্নামে হেফাজত করবে। আল্লাহ জাহান্নামে দিবে না, আল্লাহ জাহান্নাম বানাইছে জাহান্নাম বান্দার জন্য 7টা। আর 100 টাকা দেই 700 হবে, আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে। কার পকেটে আছে 100 টাকা? 700 বানাবো। কার পকেটে 100 টাকা? দৌড়িসবেন, দোয়া হবে, একখানে দোয়া হয়ে যাবে। রাত বেশি হয়ে গেছে, আসুন বাবা, প্রায় 1টা বাজে, আর 10 মিনিট কম, দোয়া হয়ে যাবে। আসুন আর 100 টাকা দিয়ে 700 বানাই। জাহান্নাম 7টা, আল্লাহ হেফাজত করবে, জাহান্নামতে আল্লাহ হেফাজত করবে। কার পকেটে আছে 100 টাকা? 100 টাকা, 100 টাকা মাত্র, 700 হবে। মনে হয় কার পকেটে আছে? যে বাবা দিবেন, আল্লাহ তাকে 100 শহীদের সব আমল নামে লিখে দিবেন। আল্লাহ জীবনে বালা মুসিবত দিবে না, বেমার আজার দিবে না, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ খাইর বরকত দিবে, বাড়ির থেকে বেমার আজার থেকে আল্লাহ সেবা দান করে দিবে। একটা মেয়ের নামে 100 টাকা দেন, ছেলের নামে 100 টাকা দেন, বিবির নামে 100 টাকা দেন, দাদির নামে 100 টাকা দেন, দাদুর নামে 100 টাকা দেন। আসুন মাত্র 100 টাকা চাইলাম, তাই 700 টাকা হয়। আছে কারো পকেটে? বাবা দৌড়ো দৌড়ো, দিব নাকি? দৌড়ো, দেরি করিস না, ফোনপে গুগল পে যা আছে দিয়ে দেন, তাও নেমো। 1 বস্তা ইমরান খান 100 টাকা ফোনপে। কি নাম বাবা? মমিন। 100 টাকা দিয়ে 700 বাড়লেন। জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? 8টা। আর 100 দিলে 800 হবে। হ্যাঁ, আর 100 দিলে 800 হবে। আল্লাহ আর আল্লাহ জান্নাতুল সাত, আল্লাহ বলছে আমি জান্নাত বানাচ্ছি 8টা বান্দার জন্যে। আর 100 টাকা দিয়ে 8টা জান্নাত অধিকার বানাইবে আল্লাহ। আসুন কত বাবা? কত? 500 দিয়ে আনতো বাবা। হনার ওয়াইফ মর্জিনা বেগম, আল্লাহ হিসেবে গন্ডগোল করি থুল। হ্যাঁ, 700 আর 500 1200 হয় না? মুসলমান আকাম 13টা, আর 100 13টা। কত বাবা? 2000। কি নাম? অসিদা খাতুন নামে একটা মান নামে 2000 টাকা তকবির লাগান। আল্লাহ 2000, আল্লাহ 3200 হল, আর 800 হলে 4000 হয়। 800 টাকা লাগে বাবা, 4000 টাকা হয় বাপ। 800 টাকা, আল্লাহ 800 টাকা দিলে তো 4000 টাকা হয়। হিসেবের গন্ডগোল হয়ে গেল। যদি 100 করে 8জন দেয়, 800 হলে 4000 টাকা হবে। 3200 আছে বাবা, 4000 800 লাগে না? জানা ধরে 8টা। আসুন 100 করে লেখাই, 8 জনে 800, 4000 হবে, দোয়া হয়ে যাবে। কার পকেটে আছে 100 করি? আসুন কোন বন্ধু বাবা আসুন, এই 800 টাকা দিয়ে একবার 4000 বানাই। কোন বাবা আছেন? নাহলে 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে সিমেন্ট লিখে দিয়ে যাই। কেউ খালি হাতে যাবো না, হিম্মতকে লাগাই। হুজুর আমি 2 ব্যাগ সিমেন্ট আমার মার নামে দিলাম, 2 ব্যাগ সিমেন্ট আমার বাবার নামে দিলাম। এই 4 ব্যাগ সিমেন্ট আল্লাহ 4টে আসমানি কেতাব পৃথিবীতে দিয়েছে। তরুজ জবল ইনজিল কোরআন, 4টে আসমানি কেতাব আল্লাহ পৃথিবীর 4টে কোরআন দান করার মতো সব তার আমল নামে লিখে দিবেন। আসুন 2টা সিমেন্টের বস্তা দেন বলা। আজকে হুজুর নাই 2 বস্তা সিমেন্ট দিয়ে যাব। হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে যাব। একটা বাবা আসুন, একটা বাবা হাত দেখাবেন, দোয়া হয়ে যাবে। আর দেরি করবো না। আছে কোনো বাবা? একটা বাবা তাড়াতাড়ি আসুন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা 50 টাকা। আল্লাহ আর 750 টাকা নাগে বা হিসেবে গন্ডগোল হয়ে গেল। আর 750 টাকা কারো পকেটে 50 টাকা যদি দেই তো হয়ে যাবে 750 টাকা। 800 কারো পকেটে বাবা 50 টাকা দিলে 750 টাকা তাই সমান 4000 টাকা লাস্ট যাবার কালে হয়। আছে বাবা? এই নিশ্চয়ই আর বন্ধু গল্প না গাছে কিছু দাও। এই 750 টাকা নাগাতেই আর 4000 আসতে হয়। এই লাস্টের টাকা 4500 টাকা বাবা হিসেবের গন্ডগোলে আছে। বর্তমান 3250 টাকা। এই 3250 টাকা যাবার কালে একটা এহুড়ে টাকা হলো হিসেবের গন্ড।